নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এখনো অটুট, কিন্তু নামে নেই নতুনত্ব। মাঝখানে নাগরিক বাদ রাখলে জাতীয় পার্টি মানে জাপা, আর নাগরিক শব্দটি তো মনে করিয়ে দেয় 111-এ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের অল্প দিনের সেই দল নাগরিক শক্তির কথা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বাজার না হয়ে হয়েছে বিএনপি, তেমনি জাতীয় নাগরিক পার্টি নিজেদের বলছে এনসিপি, ইংরেজিতে অবশ্য পুরোটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এক্ষেত্রে বিএনপি কিন্তু আবার কাছাকাছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আপাতত চলনে বলনে গড়নে দর্শনে নীতিতে জুলাই আন্দোলনের মিত্রদের সঙ্গে এনসিপির মিল বেশি থাকবে, আওয়ামী লীগ তাদের শত্রু শিবির হিসেবেই থাকছে। সেক্ষেত্রে নাহিদরা তো শুধু বিএনপি জামায়াত এদের ভোট ব্যাংকই থাবা বসাতে পারবে বলে মনে করছেন কেউ কেউ, আর তাদের পক্ষে আসতে পারে নিরপেক্ষ ভোটাররাও। পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী বাদ থাকুক, এই দলটির সমর্থকদের ভোটারদের এই নতুন দলটি কিভাবে ডিল করবে তা অবশ্য নির্ভর করছে নাহিদ আক্তাররা দলটিকে আসলে কোথায় নিয়ে যেতে চাইছেন। দলের শীর্ষ পদে নারীর সংখ্যা যে কম, সেক্ষেত্রে দেশের অর্ধেক জনসংখ্যার মন কিভাবে জয় করবেন তারা। অবশ্য হিস্টোরিক্যালি বাংলাদেশের নারীদের মন জয় করতে সবসময় যে নারী প্রতিনিধিত্ব বেশি রাখতে হবে আমাদের হিস্ট্রিতে সেটা এরকম করে বলে না। সেজন্য বড় দলগুলি তা দেখায় যে নারীদেরকে তারা নাও রাখতে পারে, সেই পথেই হয়তো এই নতুন রাজনৈতিক দল হাঁটছে। এই দলের শীর্ষ পদে নারীর সংখ্যা কম বলেই দেশের অর্ধেক জনসংখ্যার মন তারা জিততে পারবে না, এরকম নাও হতে পারে। এর জন্য জিততে পারবে না তা নাও হতে পারে। জুলাই আন্দোলনে 12 রকমের মানুষের যে মিশেল, সেখানে রাজনৈতিক দল হিসেবে সমন্বয়টা কিভাবে হতে পারে, এসব প্রশ্ন সামনে রেখে নানা জনের নানা পরামর্শ পাচ্ছেন সমন্বয়কেরা। পরামর্শকেরা বলছেন আশা জাগা নিয়ে কথাও। এখানে বাসসের প্রধান সম্পাদক ও কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ থেকে কিছুটা ধার করি নাহিদদের স্বাগত জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, তরুণদের নেতৃত্বে নতুন মেইনস্ট্রিম ও মধ্যপন্থী রাজনৈতিক দল গঠিত হওয়া দরকার। শুধু তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের নতুন ও তরুণ চিন্তার সঞ্চার ও সমাবেশ ঘটানো দরকার। অত্যন্ত আশাপ্রদ ব্যাপার হলো জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। তারা মধ্যপন্থী মূল ধারার দল হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে এই ধারার দলের সফল হওয়ার সম্ভাবনা প্রবল, তবে পথটা খুব কুসংস্কার নয়। আমি একটা জিনিস একটু বলি যে কালকে আমি যাকে বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম একজন যাকে প্রথমে মাস্টার মাইন্ড বলে পরিচয় করা হয়েছিল, সে মাহফুজ সাহেবের একটি সাক্ষাৎকার আমি পড়ছিলাম। সেই সাক্ষাৎকারের মধ্যে মাহফুজ সাহেব কিন্তু বলছেন যে বাংলাদেশ আসলে কোনো একটি ইসলামী দলের রাষ্ট্র হবে না, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, বাংলাদেশ আসলে ভারতের দিকেও তাকিয়ে থাকবে না, পাকিস্তানের দিকেও তাকিয়ে থাকবে না। আশা জায়গা নিয়ে যে কথা, সেই জায়গার মধ্যে থেকে এই কথার মধ্যে কিন্তু আসলে আশা অনেক জেগেই থাকে। বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে থাকলে একটি রাজনৈতিক দল সবচেয়ে ভালো হতে পারে, ভারত বা পাকিস্তানের দিকে না তাকিয়ে থাকে। সমন্বয়কের পথটা আসলে ফুল বা বকুল বিছানো নয় মসৃণ ভারী তুফানেই তরিবে রাজনীতির কঠিন পথে পাড়ি দিতে হবে তাদের। প্রথমেই দলীয় পদ পদবি নিয়ে যে প্রতিযোগিতা, সেখানে বাম ডান মন্দ সুফিবাদী নানা রকম ঘটনা দেখা গেছে। এই রেসে কি শুরুতেই মাইনাস হয়ে গেলেন সাবেক শিবিররা, নাকি তারা স্বেচ্ছায় সরে গেলেন অন্য কোনো চাল চালতে? কারণ জুলাই না এলে নিয়মিত রাজনীতিতে তাদের তো জামায়াতের দিকে থাকার কথা ছিল। যদি এসব কিছু না হয়ে থাকে, তবে দলের ভিতরে গণতন্ত্র চর্চার, নেতা নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার যে ঘাটতি দেশের রাজনীতিতে, সেটা পূরণে কি শুরুতেই ব্যর্থ শিক্ষার্থীদের নতুন দলটি? একটি বিষয় অবশ্য পরিষ্কার, জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনাররা দলীয় পদেও সামনের দিকেই আছেন। ইউনিয়ন পর্যায়ে কিভাবে কাজ করবেন তারা, কেন্দ্রীয় ইউনিয়ন সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কি হবে, এসব চ্যালেঞ্জ এখন তরুণ রাজনীতিবিদদের সামনে। কিংস পার্টি এই তকমা থেকে দূরে থাকতে আলাদা মনোযোগ দিতে হচ্ছে তাদের। এরই অংশ হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিলেন। এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাচ্ছেনও। কিন্তু দুজন ছাত্র সমন্বয়ক এখনো সরকারে আছেন, আবার প্রথম দিনই রাজপথে তাদের অনেকটা সরকারি দলই মনে হয়েছে। মিডিয়ায় এত প্রচার, এত লাইভ, গত 15 বছর আওয়ামী লীগের কাউন্সিলের কথাই মনে করিয়ে দিয়েছে আমাদের। এছাড়া হাসিনার আমলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাজপথে উদ্যানে যেভাবে শোডাউন করতো, তেমন একটা শোডাউনই যেন হয়ে গেল মানিক মিয়া এভিনিউতে। আর সাধারণ যাত্রীদের কষ্ট দিয়ে অনেক আন্তচালা বাসই আজ ঢাকামুখী হয় নতুন দলের কর্মী সমর্থক নেতাদের নিয়ে। ক্ষমতার প্রভাব ছাড়া এই বাসগুলি পাওয়া কি সম্ভবত? আমরা কিন্তু দেখছি অন্তত নেটে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি কাগজ, যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য। ভাইরে, আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন, আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কি থাকলো? মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব? এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন? আপনারা বিরাট রাজনৈতিক দল। বিশাল আয়োজনের এই অর্থায়নই বা কিভাবে হয়েছে? এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্নগুলি আমরা এখনো করতে চাই না, বা আমাদের করতেই হবে। আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল, এটা আমরা বহুবার দেখেছি। আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে। তবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণায় নতুন বন্দোবস্তের একটি দিক তুলে ধরতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ঘোষণা থেকে কোট করছি, বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র
বিনির্মাণ করব। অর্থাৎ মাহফুজের কথা বলছিলাম, মাহফুজের বক্তব্যেরই প্রতিধ্বনি কিন্তু আসলে নাহিদ ইসলামের বক্তব্যে পাওয়া যাচ্ছে। আমরা মনে করি নতুন রাজনৈতিক দলটির আদর্শ আসলে সেইভাবেই হবে। বাংলাদেশ পন্থার সাফল্য অবশ্যই আমরাও চাই, তবে নাহিদদের সতর্ক করতে এখানে আরো একটু যোগ করে রাখি, ডক্টর ইউনূস সরকারের যে কোনো ব্যর্থতার ভার অনেকখানি বইতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। আর অন্তর্বর্তী সরকারকে কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে সেটা কিন্তু আগেই বলে রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে কবে আবেদন করবে তা জানা যায়নি এখনো, তবে ব্যানারে দলীয় প্রতীক নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্তি বড় একটি বিষয়। সেক্ষেত্রে আমাদের ইসি সরকারের সবুজ সংকেত ছাড়া যে সেক্ষেত্রে ইসি সরকারের সবুজ সংকেত ছাড়া যে কাজ করে না সেই কথা তো আমরা মোটামুটি হাসিনার আমল থেকে ইউনূসের আমল সব আমলেই আমরা দেখতে পাচ্ছি। আগের আমলে বিএনপির মিত্র বলে হয়তো নিবন্ধন পায়নি মাহমুদুর রহমান মান্নান, জোনায়েদ সাকি, নুরুল হক নূরের দল, অথচ তখনকার কিংস পার্টি ক্ষেত্রে তৃণমূল, বিএনপি ও বিএনএম এর মতো ভুইফোর দল নিবন্ধন পেয়েছিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্য আমাদের মতো আমজনতাকে দেখিয়ে থাকে হাইকোর্ট, কারণ উচ্চ আদালতের নির্দেশের বিষয়টি সামনে ছিল অনেক নিবন্ধনে। একই কায়দায় সদ্যই ফুলকপি প্রতীকে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি, তাদের নিবন্ধন নম্বর 54। জাতীয় নাগরিক পার্টি কি হতে যাচ্ছে ইসির 55 নম্বর দল। তবে এখানে একটু বলে রাখি, যাহা 54 তাহা কিন্তু আসলে 49, কারণ আগে সরকারের আমলে নিবন্ধন বাতিলের খাতায় পড়া জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাকপা এই 5টি দল এই সরকারের সময় নিবন্ধন ফিরে পায়নি। সেই সময় বঞ্চনায় থাকা এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী আমলে। 5ই আগস্টের পর ক্ষমতা ঘনিষ্ঠ জামাত নিবন্ধন নিয়ে কেবল কিছুটা অস্বস্তির মধ্যে আছে। তারা যে তা ফিরে পাবে তার নানা আলামত তো আছেই। কথা হচ্ছে ফ্রিডম পার্টিকে নিবন্ধন ফিরে পাবে, তারও আলামত কি আছে? 15 আগস্টের লুঙ্গি ডান্স, 32 নম্বরের বাড়ি ধুলিসাদ, মেজর ডালিমের বই ও ভিউ এর রমরমা, নাজার দিবসের প্রত্যাবর্তন, সব মিলিয়ে সময় কি এখন ফ্রিডম পার্টির? আওয়ামী লীগের রাজনীতির দমনে ফ্রিডম পার্টিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সংস্কৃতি কিন্তু এদেশে সেই 80-90-এর দশকেও ছিল। সে যাই হোক, আপাতত সবার চোখ বেশি থাকবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের দিকে। তাদের আবেদন করতে হবে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 মেনেই। সেক্ষেত্রে 20-22টি জেলা কমিটি, শখানেক উপজেলা কমিটি থাকলেই চলবে। এ যোগ্যতা নাহিদরা অনায়াসেই অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। এদিকে জুলাই আন্দোলন অন্যতম এক স্পিরিট, ক্যাম্পাস হতে হবে ছাত্র রাজনৈতিক মুক্ত। এটা যদি না হয়, যাতে না থাকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, এই দাবিটাও সামনে ছিল তখন। অনেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখেই সম্প্রতি খুলনার কুয়েটে ছাত্র শিক্ষক রাজনৈতিক মুক্ত এই সিদ্ধান্ত এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবেও শিক্ষাঙ্গনে দলের লেজ হয়ে থাকা কোনো সংগঠন নাকচ করা হয়েছে। এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন নিয়ে ভাবনা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের লেজ হবে না, এমন ঘোষণা সমন্বয়করা আগেই দিয়ে রেখেছেন। এই অবস্থায় কয়েকজন সমন্বয়ক আবার নতুন ছাত্র সংগঠনের জন্ম দিয়েছেন। এ নিয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হয় সংবাদ সম্মেলন। এভাবে যাত্রা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আরেকটি সংগঠন। তারাও কারো লেজ হয়ে থাকতে চায় না, তবে জন্মঘটটা ছিল খুবই লেজে গোবরে। সংগঠনের ঢাবির আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কমিটিতে নিজেদের অবহেলিত মনে করছে তারা। পরিস্থিতি গড়ায় সংঘর্ষে, মাঠটা যে বেশি খেয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনকি ছাত্রীরও আক্রান্ত ছিল, সেই ভিডিও ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে ত্যক্ত বিরক্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে পোস্ট করেছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ঢাবির পক্ষে, আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উত্তরণ সম্ভব হলো না ঢাবির ঐতিহাসিক পরাজয়।